সমস্যাটা হচ্ছে আমি একজন ভারতীয় নাগরিক। নির্বাচন কমিশন বলেছিলেন যে আপনাদের 2002 সালে যদি নাম থাকে নিজেদের বা বাবা মার, তাহলে আপনাদের আর কোনো প্রুফ দিতে হবে না। সেক্ষেত্রে আমরা যখন 2002-এর হার্ড কপি দেখলাম, তাতে আমাদের নাম আছে, আমার নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, কিন্তু ওয়েবসাইটে সেই লিস্টটা 41 জনের লিস্ট প্রকাশ করা হলো না। এটাতে আমাদের যখন বিএলওর বাড়ি বাড়ি যখন ফর্ম দিয়ে গেলেন, তখন আমরা ফিল আপ করার সময় তাকে বললাম যে আমাদের কিন্তু এটাতে নাম আছে। তখন উনি বললেন যে আমার কাছে নেই। ঠিক আছে, তখন আমরা সমস্যার মধ্যে পড়ে গেলাম, আমরা দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলাম। গতকাল আমরা মহকুমার শাসক দপ্তরে গেছিলাম, তাকে বলেছি, তিনি বলেছেন আপনাদের সমস্যা হবে না, আপনারা সোমবার দিন এসে আমাদের কাছে দেখা করুন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে 2002 সালে যে আমাদের নাম আছে, আমাদের কাছে হার্ড কপি আছে, তাতে আমাদের নাম আছে, এবং 41 জন নাম যে ভোটারদের, তাদের নাম এবং পুরোটাই ওই লিস্টটাই বাতিল হয়ে গেছে। মানে ওয়েবসাইটে ওনারা অন্তর্ভুক্ত করেনি, কী কারণে করলেন না সেটাই আমাদের এখনো পর্যন্ত মাথায় আসছে না। কারণ আমরা চাইছি যে আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলি, মেয়ে ছেলে, তারাও আতঙ্কের মধ্যে আছে। যদি বাবার না থাকে তাহলে ছেলের কি করে হবে? এই জন্য আমরা এতদিন ধরে 2002 থেকে পৌরসভা, লোকসভা, বিধানসভা, 2024-এও আমরা লোকসভা দিয়ে এসছি, কিন্তু এখন যদি আমাদের বৈধ প্রমাণ করতে হয় তাহলে আমাদের কাছে কপি আছে, কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেটি বার করেনি। এর সদুত্তর আমরা চাইছি নির্বাচন কমিশনের কাছে। আমরা অনুরোধ করছি যাতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আমাদের ওই লিস্টটি 41 জনের ওয়েবসাইটে পাবলিশ করুক। সর্বোচ্চ স্তরে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করুক। আমরা তো এগুলো তো এভিডেন্স আছে, মানে প্রমাণ আছে আমাদের কাছে। অতএব প্রশ্ন হচ্ছে যে এই ধরনের চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তাদের যে হয়রানি হচ্ছে, তার তো একটা প্রতিকার চাই। ইলেকশন কমিশন তো পোর্টালে নাম তুলছে, এই তালিকা তাদের তৈরি, এই হার্ড কপি তাদের কাছে থাকবে। আমাদের কাছে ব্যতিক্রমী যারা সচেতন নাগরিক, তারা কেউ কেউ রেখেছেন, বা যারা কর্মী আমাদের দলের বা অন্য দলের, তাদের কাছে আছে। সাধারণ মানুষের কাছে তো এই পুরনো থাকে না লিস্ট, তাও 2002-এর, তারপরে কতবার নির্বাচন হয়ে গেছে। সেখানে অরিজিনাল আমরা 9টা দেখেছি, একটা বিধানসভা কেন্দ্রে 9টা বুথে 291 জনের নাম সেখানে আছে, কিন্তু পোর্টালে। তাহলে এই 291 জন মানুষ তারা এখন হন্যে হয়ে তাদের পুরনো তথ্য খুঁজছেন। এটা তো ঘোর চক্রান্ত। আমাদের নেত্রী তিনি আমাদের সচেতন করেছিলেন যে অন্য রাজ্যের, এখন তো দেখলাম কোনো এক দলের বরিষ্ঠ নেতা তিনি দেখালেন যে বিদেশিনীর নামও ঢোকানো হয়েছে, ঢুকিয়ে একই জনের নাম বিভিন্ন জায়গায় অন্য রাজ্যে ঢুকিয়ে উনি দেখিয়ে দিয়েছিলেন যে এরকম বহিরাগতদের নাম দিয়ে ভোটার লিস্টকে ওরা আরও বেশি স্ফীতকায় করবে, করে নিয়ে বাইরের লোককে দিয়ে ভোট দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার একটা চক্রান্ত চলছে। আমরা সচেতন হয়ে গেলাম, এবার সেই স্ট্র্যাটেজি কাজে করলো না। এবার তাহলে 2002-এ মারো কুড়ুল, তারপরে ঘুরে মরুক, কিছু লোক মরুক, কিছু লোককে ভোট দেওয়া থেকে বঞ্চিত করব। 9টায় 264, অর্থাৎ দুর্গাপুর 1-এ 9টা বুথে খালি। এখন যদি সব বুথের আমরা হার্ড কপি পাই, হয়তো এই সংখ্যা গিয়ে দাঁড়াবে মানে কয়েক হাজারে। তো এইভাবে যদি প্রত্যেক বুথে এরকম হাজার হাজার লোকের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার প্রচেষ্টা হয়, এটা মানে একটা হাস্যাস্পদ জিনিস হচ্ছে না? 1 কোটির ওপর নির্বাচকের নাম বাদ যাবে তালিকা থেকে। লক্ষ্যমাত্রা কে ঠিক করেছে বলুন? কি করে করেন আপনি? আমি বলতে পারি যে এত লক্ষ নাম বাদ যাবে আর এত লক্ষ নাম 6 নম্বর ফর্মে যুক্ত হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।